হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই নিউজ চ্যানেল টুম্পা ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি রান্না, ভেন্ডির দো পেঁয়াজা। তো কেমন করে রান্না করতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ারও করে দেবেন। আপনাদের আশীর্বাদ পেলে আমি অনেক রান্না নিয়ে আসতে পারবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর রান্নাঘরে অবশ্যই খাবেন, আর যদি ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। টাটা। চলুন এবার আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা কিছুটা চৌকো করে কেটেছি, পেঁয়াজ আর কিছু কুচানো সব পেস্ট করে রেখে ভেন্ডি আলুটা আমার কাটাই হয়ে গেছে। একটু কাটলে আটিও দেবো আমি এর সাথে, আপনারা চাইলে না দিতে পারেন। তেলের উপরে এবার আমি ভেন্ডিটা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল হবে ভাজতে থাকবেন। ভালো করে ভাজলে কি একটু টেস্টি হয় খাবারটা। এবার আমার ভাজা একটু হয়ে গেছে লাল লাল করে, তো আমি এটাকে তুলে রাখছি, আপনারাও তুলে রাখবেন। এবার তেলের উপরে যে চৌকো করে পেঁয়াজ কেটেছিলাম, সেই চৌকো পেঁয়াজগুলো দিয়ে এগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে তুলে রাখবো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। পুরোটাই আমার তোলা হয়ে গেছে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলোও ভালো করে নাড়াচাড়া করতে হবে। হালকা লাল হলে তখন আমি কাঁঠালের আটিগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে হলুদ, নুন অ্যাড করে দেব। হলুদ নুন দেওয়ার পর আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষতে হবে। তারপরে রসুনের যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে এতে আমি জিরে গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দেবো সামান্য। দেওয়ার পর তারপরে এতে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো। আমরা একটু ঝাল খাই, আপনারা পরিমাণ মতো ঝাল দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি মানে ধনেটাও দিলাম। ভালো করে কষিয়ে কষিয়ে মানে করতে হবে, ভালো করে কষিয়ে নেবেন আপনারাও। একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে পুরো মশলাটা হয়ে যাওয়ার পর ভেন্ডিটা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে আমি নাড়তে থাকলাম। নাড়াচাড়া করার পর এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। পুরোটা বসে গেলে জলটা, তারপরে আমি এতে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর ভালো করে সেই চৌকো করে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পুরো জলটাকে বসিয়ে দিতে হবে। হয়ে হয়ে যাওয়ার পরে এটাকে আমি গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা দিলে আমার রান্নাটা কমপ্লিট পুরো। আপনারা চাইলে এটা ভাতের সাথে বা রুটির সাথেও খেলে খুব সুন্দর খেতে লাগবে। এটা নিরামিষের মধ্যে খুবই ভালো, যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের পক্ষে এটা খুবই ভালো লাগবে।